জাফর আহমদ স্মরণ সভায় বক্তব্য রাখছেন আমিনুল ইসলাম, মফিজুর রহমান সহ অন্যরা। স্মরণ সভায় আমিনুল ইসলাম একজন নিরহংকার ও ত্যাগের প্রতিকৃতি। ভিপি জাফর আহমদ চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম জাফর আহমদের সিটি জাফর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে এক স্মরণ সভা সংগঠনের সভাপতি এম মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানের সঞ্চালনায় গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। চট্টগ্রাম মহানগরের ছাত্রলীগের সভাপতি ছিলেন এই দুঃসময়ে, যিনি আসলে বঙ্গবন্ধুর রাজনীতির একজন কর্ণধার। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিনের উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচকদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত আওয়ামী লীগের কোন জেলা পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক জেলের বাইরে ছিলেন না, এবং কেউ আরেক 3 বছর আগে জেল থেকে বেরোতে পারে। এই জেলে রেখেছিল, আর একদিকে খুনি জিয়া ও এক হাতে সাদ্দাতের বেহেশতের প্রলোভন, আর একদিকে জাহান্নামের আগুনে পড়ার ভীতি। দুইটা অনেক স্মৃতি। জাফর ভাই মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং সেই দুঃখের দিনগুলি আওয়ামী লীগের মধ্যে আসবে না। দুঃখের দিন যারা দেখে নাই, তারা অনুভব করতে পারে না সেই দুঃখের দিন কি ছিল। একদিন রাত্রিবেলা আমাকে টেলিফোন করে বললেন, সফর আলী ভাই, চট্টগ্রাম কলেজে যদি নির্বাচন হয় একটা ছেলে আছে, তাকে কেউ সে জনপ্রিয়, কিন্তু সে সাংগঠনিকভাবে সহানুভূতি নাই। আমি মনে করি উপজেলা চেয়ারম্যান, উপজেলা এমপি মিলে প্রত্যেকটি এলাকায় আওয়ামী লীগের যে গরিব দুঃখী মানুষ আছে যারা এই দেশকে স্বাধীন করেছে তাদের একটা লিস্ট করা হোক। এই কথাগুলো অনেক কথা হলো। ভাষার পরবর্তী থেকে 75 দুঃসময়ের সেই দিনের কথা আসতে মনে করে স্মৃতিটা থাকবে। যাই হোক, সময়ের স্বল্পতার কারণে আমি স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা বলতে হবে, আমি কোনো কথাই বলবো না। আমি পরিশেষে শুধু জাফর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে সময় উনি দিয়েছেন, ওই ভালো গুণগুলি আমরা প্রত্যেকে আগামী দিনে এটা কার্যকর করার জন্য আমার বঙ্গবন্ধু বিশেষভাবে বক্সিয়ার মোড়ে আমাদের সরকারের একজন আওয়ামী লীগ নেতার একটি ছোট্ট দোকান, সেখানে বিভিন্ন সময় জাফরের বসা থাকতেন। আমরা উপস্থিত যারা উপস্থিত আছেন এবং ইতিমধ্যে এসেছেন সফর আলী ভাই, আমরা জাফর ভাইকে এখনো অনুভব করি, ফিল করি। আমাদের মঞ্চে বসে আছেন অ্যাডভোকেট নাসির, কাজুল্লাহ সহ আমাদের মাতা ভাইয়ের ছেলে ইশতিয়াক সহ। সম্পাদক হিসেবে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথমে একটি কথা বলতে হয়, আজকে এই আয়োজনে যে তিলে 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 পায়ে পায়ে হেঁটে অত্যন্ত দুঃখ কষ্টের মাধ্যমে এই কিছুক্ষণ এই মন্ত্রীর বাসায়, কিছুক্ষণ ওই মন্ত্রীর বাসায়, কিছুক্ষণ ওই জনতা সবসময় নীরবে নির্ভীতে এবং ভদ্র মানুষ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কাজ করে গেছেন। কোনো কিছুই কোনোদিন সরাসরি মুখ দিয়ে বলেন না যে আমাকে ওটা দিতে হবে, ওটা করতে হবে। উনি ওনার কাজ করে গেছেন। এরকম আদর্শ মানুষই দরকার।
জনপ্রিয় এবং সুদর্শন জাফর ভাই ছিলেন আমাদের বিপি পদপ্রার্থী এবং আরো ওখানে ছিলেন নির্বাচিত শহীদুল আলম ছিল, সে এখন তথ্য কমিশনার, জাহাঙ্গীর সত্তার ক্রীড়া সম্পাদক ছিলেন। আমরা শুভ স্মৃতি আছে, কারণ এই 80 দশকে স্রোতের বিরুদ্ধে রাজনীতি করতে হয় কিভাবে সেটা জাফর ভাই আমাকে দেখিয়ে দিয়েছেন। আমরাও চট্টগ্রাম কলেজে রাজনীতি করেছি স্রোতের বিরুদ্ধে, কারণ হচ্ছে যে 90-এর পূর্বে 75-এর পরবর্তী ছাত্র রাজনীতি করা আসলেই কষ্টকর ছিল। সবচেয়ে জুনিয়র ছিলাম কমিটিতে আমি। তো একদিন আমি সেই চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগের পরিষদে 16 ডিসেম্বর উপলক্ষে আমার আবৃত্তি স্বরচিত কবিতা আবৃত্তি করতে গিয়ে আমি জাফর ভাই এবং লিয়াকত ভাই যারা ছিল এখানে আজকে অনেকে আছে, সবাইকে বললাম এত বছর ধরে যাক এই সেই জাফর ভাই, ওনার মৃত্যুটা কিন্তু আমার স্বপ্নের মতো লাগতেছে। উনি মারা যাওয়ার 2 দিন আগে, তখন রোজা ছিল, আমি কোর্ট বিল্ডিং থেকে আসতেছি, ওনাকে এই আমাদের লালদিঘির পাড়ের স্বর্ণের সামনে ওনাকে দেখছি। এই প্রসঙ্গে নজরুলের একটা কথা মনে পড়ে, যদি এসেছিলে বলে হেসেছিল সবে, কেঁদেছিলে তবে। কেন্দ্রীয় কমিটির এক সময়কার সিনিয়র সহসভাপতি, যাকে দেখে আমার রাজনীতির আইডল হয়েছে, যিনি বর্তমান আওয়ামী রাজনীতির ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক, আজকে জাফর ভাইয়ের স্মরণ সভার প্রধান অতিথি জননেতা হামিদুল ইসলাম। আওয়ামী রাজনীতিকে স্টাবলিশ করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধ আন্দোলনকে শান্ত করার জন্য এই জাফর আহমদের অস্বাভাবিক অবদান ছিল। যে পরিচয় দিয়েছেন আমাদের ভিতরে আজকে যে রাজনীতির যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, জাফর ভাই আজকে দিনের ভীষণ প্রয়োজন ছিল আমাদের আজকে জাফর ভাইয়ের মতো একজন নির্লোভ। তো যাক, গরম দাহ চলছে আজকে প্রায় 7-8 দিন ধরে। আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের। কিন্তু জন্মের পর থেকে আমরা ওনার সম্পর্কে জেনেছি, দেখেছি। আমার এখানে শ্রোতাবাদন যারা আছেন ওনারা আরো ইনফরমেটিভ বক্তৃতা দেবেন, ওনার থেকে আমরা ওনার সম্পর্কে জানবো ওনাদের থেকে। তো আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি একটু কথা বলেছিলাম, আমরা পদবীর মধ্যে আদর্শিক মানুষদেরকে বেশি ভালোবাসতে চাই। পদবী আছে কারণ নেই, কিন্তু যারা বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে। প্রধান অতিথি বলেন, স্বাধীনতা পরবর্তী দল ও দেশের দুঃসময়ে প্রত্যেক আন্দোলন সংগ্রামে জাফর আহমদের বলিষ্ঠ ভূমিকা ছিল। একজন নিরহংকার ও ত্যাগের প্রতিকৃতি ছিলেন ভিপি জাফর আহমদ।